This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার 4 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা, বীরশেবায় মিসাইল হামলা চালালো ইরান, 3টি বহুতল ক্ষতিগ্রস্ত, 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইরানের নিশানায় বীরশেবায় আইডিএফ এর হেডকোয়ার্টার। নতুন করে অন্তত 10টি মিসাইল ছুঁড়েছে ইরান, দাবি ইসরায়েলের। আরো একবার আপনাদেরকে জানাই, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার 4 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা, ইরান আবারও হামলা চালালো। বীরশেবায় মিসাইল হামলা চালালো ইরান। ছবি দেখাচ্ছি আপনাদের, 3টি বহুতল ক্ষতিগ্রস্ত, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইরানের নিশানায় বীরশেবায় আইডিএফ এর হেডকোয়ার্টার এবং নতুন করে অন্তত 10টি মিসাইল ছুঁড়েছে ইরান, এমনটাই দাবি ইসরায়েলের। এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণার পরেও কিন্তু পর আমরা দেখতে পাচ্ছি মিসাইল হামলা, মিসাইল ছুঁড়েছে ইরান। ইসরায়েল এমনটাই দাবি করেছে, 10টি মিসাইল ছুঁড়েছে এবং 9 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শান্ত জানাবেন। শান্ত, এই মুহূর্তে কি খবর পাচ্ছি আমরা, লেটেস্ট আপডেট কি? দেখো, যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গিয়েছে প্রায় 4 ঘন্টা এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই একের পর এক মিসাইল এসে আছড়ে পড়ছে ইসরায়েলের ওপরে। দুদিন ধরে দেখছিলাম তেল আভিভ, এবার ইরানের মিসাইলের টার্গেটে রয়েছে বীরশেবায়, যেটা মূলত ইসরায়েলের আইডিএফ 4 অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টার, সেখানেকে টার্গেট করেছে ইরান বা ইরানের সেনা এবং তার সেই কারণে কিন্তু সেখানে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে, যেটা ইসরায়েল দাবি করেছে। ইতিমধ্যেই প্রায় 10টি মিসাইল ছুঁড়েছে ইরান এবং প্রায় 9 জনের মতো মৃত্যু হয়েছে। অর্থাৎ ইরান যে এখনো নিজের অবস্থানে অনেক বহুতলও আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। একদমই বহুতল তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, তার মধ্যে আরও একটি বিষয় হচ্ছে বহু সংখ্যক নাগরিককে বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু অনেকেই রয়েছে তারা সরতে পারেনি। আর সেই সময় এই মিসাইল আছড়ে পড়েছে। সাধারণ নাগরিকরা কোথাও মনে করেছিলেন যে যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তাহলে আর মিসাইল উড়ে আসবে না, কিন্তু দেখা যাচ্ছে ইরান নিজের আগ্রাসী মনোভাবে কিন্তু অনড় হয়ে রয়েছে। অর্থাৎ তারা কিন্তু একের পর এক মিসাইল ছুটছে। তাদের সরকারি চ্যানেলে বিবৃতি দেওয়া হচ্ছে তারা যুদ্ধবিরতিতে রাজি, অথচ ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে। ইসরায়েল কিন্তু এখনও চুপ করে রয়েছে, কিন্তু ইসরায়েল যদি আবারও নতুন করে প্রত্যাঘাত শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না, এমনই মনে করছে সামরিক বিশারদরা। কারণ এর আগেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু একটা কথা বলেছে যে সার্বভৌমত্ব রক্ষায়, দেশের রক্ষায় তারা সব ধরনের কাজ করবে এবং শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবেন। এবং সেই মতো দেখা যাচ্ছে যে যখন ইরান এই ধরনের অ্যাটাক করছে, ইসরায়েল কিন্তু এখনো মাথা ঠান্ডা করে রেখেছে, কিন্তু সামরিক বিশারদদের মতে ইসরায়েল কিন্তু এই মাথা ঠান্ডা বেশিক্ষণ রাখবে না। একদম নজর থাকবে আমাদেরও। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। रोहित, जरा इस किताब को भी दिखाइए, बड़ा अच्छा रेफरेंस है इसका। अब देखिए कि ठीक उस विध्वंस की इमारत के बीच में ये किताब है, जिस किताब का नाम है सुसाइड, और ये राइटर जो है एमिली डुरखेम की किताब है ये सुसाइड। और जाहिर है मुझे नहीं पता कि ये सुसाइड किसका है, ये सुसाइड ईरान ने किया है या सुसाइड इजराइल ने ये जंग छेड़कर की है, या फिर सीज फायर के नाम पर प्रेसिडेंट ट्रंप को इंगित करने वाली ये सुसाइड नाम की किताब का एक सांकेतिक महत्व। लेकिन इसमें कोई दो राय नहीं कि अभी के जो हालात हैं इसको देखकर तो मुझे नहीं लगता कि इजराइल अब सीज फायर को इतनी आसानी से मानने वाला है। जिस तरह से यहाँ पर देखिए, यहाँ का जर्रा जर्रा इस बात की गवाही दे रहा है, और TV9 के कैमरे पर उन तबाही की एक एक तस्वीरों को हम दिखाने की, बताने की कोशिश कर रहे हैं। देखिए सामने की बिल्डिंग में सुरक्षाकर्मी और राहत कर्मी यहाँ पर कोशिश में लगे हैं कि अगर कोई दबा हो तो उसको बाहर निकाला जा सके। वहीं इस पूरी बिल्डिंग के एक एक कोने को जो है सो अभी सर्च किया जा रहा है। जिस तरह की
परिस्थिति बनी है, इसे देखकर तो साफ तौर पर यह लग रहा है कि इन तस्वीरों के बाद कहीं से भी किसी भी तरीके से, अगर मैं आपको ये कहूँ कि सीज फायर का कोई चिन्ह तो यहाँ मुझे नहीं दिखाई देता। आप देखिए कि इजरायली पुलिस फोर्स की तरफ से मैं देख रहा हूँ कि लगातार ये ड्रोन कैमरे के साथ शायद कोशिश कर रहे हैं कि ऊपर से या अलग अलग एंगल से, या कई बार ये ड्रोन अपने कैमरे के साथ अंदर में जाकर बहुत सारे हिस्से से ये देखने की कोशिश कर रहा है कि अगर कहीं से कोई निशान मिले जिससे ये पता चल सके कि इन मलबों के ढेर में, इस विध्वंस के बीच में, इन तबाही के तमाम सबूतों के बीच में अगर कोई जिंदगी किसी भी तरह से कराहते ही सही, लेकिन अगर वो बची भी हो तो उसको भी ढूंढा जाए, तलाशा जाए। तो ये हाल है यहाँ इस वक्त इजराइल के बीर शेबा के इलाके में। ये छोटा सा इलाका, लेकिन पिछले एक हफ्ते से ये दुनिया भर में सबसे अधिक चर्चा का विषय रहा, क्योंकि एक हफ्ते के दरमियान तीन बड़े हमले इस छोटे से बीर शेबा के इलाके में हुए। নেতানিয়াহু যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের মিসাইল হানা, উত্তর ইসরায়েল লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়ল ইরান, আবারও সাইরেন ইসরায়েলে। বম্ব শেল্টারে আশ্রয় নিল স্থানীয়রা। যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেবে ইসরায়েল। আইডিএফকে তেহরানে হামলার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আহত বাঘকে খেপাবেন না, হুঙ্কার ইসরায়েলের সাংসদের। ইরান আত্মসমর্পণ না করা অবধি যুদ্ধ থামাবেন না, মন্তব্য ইসরায়েলের সাংসদ লিবারম্যানের।